হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এলাম। এখন দেখো বন্ধুরা, প্রায় 12টা বেজে গেছে আর আমার কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিটও হয়ে গেছে। চলো কী কী রান্না করছি তোমাদেরকে দেখাই। এই যে দেখো বন্ধুরা, এখানে বাঁধাকপি তরকারি করেছি টমেটো দিয়ে আর জিরে গুঁড়ো এবং আদা বাটা দিয়ে। আমাদের কিন্তু বাঁধাকপি তরকারিতে রসুন দেওয়া হয় না, রসুন পেঁয়াজ দেওয়া হয় না। দেখো, এটাই কিন্তু স্পেশাল রান্না। এটা ইলিশ মাছ করেছি, সরষে ইলিশ, তার সাথে একটু লেবু দিয়েছি, জাস্ট খেতে অসাধারণ লাগে। আর এখানে দেখো রয়েছে ঘুষা চিংড়ি মাছ আর তেঁতুল ভেজানো রয়েছে, আর এটার মনে হচ্ছে খেসারির ডাল। তো চিংড়ি মাছ আর খেসারির ডালকে দুটোকে মিক্সড করে কিন্তু মিক্সিতে বাটা হবে, তারপরে টক হবে, সেটা তোমাদেরকে আজকে দেখাবো। চলো। আর এই যে ওলটা দেখতে পাচ্ছ, এটা আমি প্রেসার কুকারে সিটি মেরে নেব। আর এইখানে আমার বাবানের রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ। এই যে একটা চিংড়ি মাছ দেওয়া আছে। এখানে আমি ভাতটা তাড়াতাড়ি করে নিচ্ছি, আর ওদিকে বাবানের কাছে আমার মা রয়েছে, শাশুড়ি মা রয়েছে। তো সেই জন্য আমি ঝটপট করে রান্না করে নিচ্ছি, আর ওকে আবার চান করাতে হবে, 12টা বাজতেই যায়। আর এখানে দেখো বেসিনের সমস্ত জিনিসপত্র পড়ে আছে। এই যে সেই স্পেশাল জিনিসটা রান্না হবে, দেখো একসাথে মিক্সিতে কিন্তু বেটে নেওয়া হবে। তারপরে কিন্তু এর মধ্যে হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখো মা কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছে। এদিকে দেখো কড়াইতে তেল দিয়ে ফোড়ন দিয়ে তেঁতুলের জলটা ঢেলে দিয়ে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এই তেঁতুলের জলটাকে কিন্তু ভালো করে আমি ফুটিয়ে নেব। টকটা কিন্তু ভালো করে ফোটাতে হবে, তারপরে কিন্তু এই বড়াগুলো ছাড়তে হবে, তবে কিন্তু বড়াগুলো গোটা থাকবে, না হলে কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাবে। আর এই টকটা কিন্তু আমি করতে পারতাম না, সেই জন্য আমি মাকে বলেছিলাম করে নিতে। তো মার কাছ থেকে আমি শিখে নিলাম, এবারে কিন্তু আমি নিজের থেকেই করে নিতে পারবো। যখন বিয়ে করে প্রথম এই বাড়িতে এসেছিলাম, আমি অনেক কিছুই রান্না কিন্তু জানতাম না, সব কিছুই কিন্তু আমি ধীরে ধীরে শিখে নিয়েছি। এখন সব মোটামুটি ভালোভাবেই পারি। তো দেখো বন্ধুরা, সমস্ত বড়া কিন্তু ছাড়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো বড়াগুলো কি সুন্দর ভেসে আছে, হেভি লাগছে না? আর খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, সত্যি বলছি বন্ধুরা, তোমরা বাড়িতে করে দেখো, দারুণ লাগে। আর তারপরে শেষে কিন্তু পরিমাণ মতো তোমরা একটু চিনি দিয়ে দেবে, মিষ্টি মিষ্টি লাগবে, খেতে তো আরও অসাধারণ লাগে। চলো বন্ধুরা, রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাড়ির সকলের খাওয়াও হয়ে গেছে, শুধু এখন আমি আর আমার বরমশাই খেতে বাকি আছি। তো আমরা সাজিয়ে নিচ্ছি। এই যে ওলটা দেখছো না, ওলটা কিন্তু কাসুন্দি আর কাঁচা লঙ্কা দিয়ে মাখানো হয়েছিল, খেতে যা অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা চলো, তোমরা কে কে খাবে আমাদের বাড়ি চলে এসো, আমরা সবাই একসাথে খাবো।